প্রথমে ছিল লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে হলো অন্নপূর্ণা ভাণ্ডার, আর বর্তমানে যদি আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে যান তাহলে আবার নামের পরিবর্তন আপনি দেখতে পাবেন। আর নতুন নামটা আপনি দেখতে পাবেন অন্নপূর্ণা যোজনা পোর্টাল অথবা অন্নপূর্ণা যোজনা পোর্টাল। এই কয়েকদিনের মধ্যেই আমরা এবার বেশ কয়েকবার নামের পরিবর্তন দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এত নামের পরিবর্তনের সত্ত্বেও অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করা যাচ্ছে না। কারণ যখনই আপনি আপনার মোবাইল নাম্বার, ব্যাংকের ডিটেলস অথবা আধার কার্ড নাম্বার দিয়েও সার্চ করে দেখছেন, তখন সার্চ করার পরও আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখাচ্ছে না। কিন্তু আমি এখানে বলবো যে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আর আমার মতে এটা বরং একটা ভালো সংকেত, কারণ এর থেকে বোঝা যাচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ চালু আছে এবং যারা আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন তারা যেন জুন মাস থেকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পান তার ব্যবস্থা করা হচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পালও এই বিষয়টি জানিয়ে দিয়েছেন। আর তিনি এটাও জানিয়েছেন যে যারা আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের কিন্তু আর নতুন করে ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই। এবং এটা নিশ্চিত করা হচ্ছে যে যারা অন্নপূর্ণা ভাণ্ডার অথবা অন্নপূর্ণা যোজনার জন্য নতুন অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ করবেন তারা যাতে খুব সহজেই অনলাইনেই ফর্মটি ফিল আপ করতে পারেন, তাদের জন্যই এই পোর্টালটা আপডেট করা হচ্ছে। তাহলে পোর্টালের নাম অন্নপূর্ণা ভাণ্ডারেই হোক বা অন্নপূর্ণা যোজনা, একটা বিষয় একদম পরিষ্কার যে আপনারা যদি আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে তাহলে কিন্তু আপনি একদম নিশ্চিন্ত থাকুন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জুন মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যেই ৩,০০০ টাকা ঢুকে যাবে। আর ভবিষ্যতে এরকম আপডেটস পেতে আপনি আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।